আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন, জালেম হবেন না মুমিন হবেন? আপনারা উত্তর দিয়েছেন যে আমরা মুমিন হব এবং জান্নাতি হব, তাই না? এটা ঠিক আছে তো? যারা জাহান্নামী হবে আহাতা বিহিম সুরাদিকুহা, যখনই তারা সেখানে যাবে চারিদিক থেকে আগুন তাদেরকে গ্রাস করবে। তাদের সামনেও আগুন, পিছনেও আগুন, ডানে বামে উপরে নিচে সব জায়গায় আগুন এবং আগুন। ওয়া ইয়াসতাগীসু ইউগাসু বিমাইন কালমুহল, তারা তৃষ্ণার্ত হয়ে আল্লাহর কাছে পানি চাইবে। জাহান্নাম এত ভয়াবহ, কঠিন গরম, সেখানে যাওয়ার পরে যখনই তারা পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু সেই পানিটা হবে পানিও এক ধরনের পানীয়, সেটা হবে রক্ত এবং পুজ, গরম গলিত পদার্থ, দুর্গন্ধ, কঠিন গরম। এই খাবার, এই পানীয় জাহান্নামীদের দেওয়া হবে, নাউযুবিল্লাহ। শুধু বিধান না মানার কারণে। তাহলে কেমনে মানবেন আপনারা বিধান? আপনারা তো শুনেছেন আজান দিলে মসজিদে যেতে হয়, সালাত পড়তে হয়। কখন আপনারা এটা শুনবেন? আপনারা তো এটা জানেন যে সুদ হারাম, কখন এটা ছাড়বেন? আপনারা এটা জানেন বেদআত জাহান্নামে যাওয়ার কারণ, কখন সেটা ছাড়বেন? আপনি এটা জানেন শিরক, কবরে সিজদা করা, মান্নত করা, পীরের দরবারে মাথা নত করা, কোন কবরে গরু ছাগল মুরগি সেটা মান্নত করে তাদের কাছে সন্তান চাওয়া, এগুলো সবই হারাম এবং অমুসলিম হয়ে যাওয়ার কারণ। তো আপনি জানেন, জানার পরেও শুনতেছেন না। আজকে জাহান্নামের কয়েকটা বর্ণনা শুনবেন, তাহলে বুঝতে পারবেন জাহান্নাম কত ভয়াবহ। জাহান্নামীরা যখন পানি চাইলো, আল্লাহ বলতেছেন পানি দেওয়া হবে, কিন্তু গলিত পুঁজ, রক্ত, গরম টকবকে গরম পানীয় তাদেরকে দেওয়া হবে এগুলো। কিন্তু তারা তো তৃষ্ণার্ত, তাদের এটাই খাওয়ার দরকার। যখনই খাওয়ার জন্য যাবে, সামনাসামনি গেলে তাদের মুখমণ্ডলের চামড়া, গোস্ত, জিহ্বা, ঠোঁট কিচ্ছু থাকবে না, এত বেশি গরম হবে, সব ঝলসে যাবে। নারুকুম আল্লাতী তুকিদুনা জুসউম মিন নারি জাহান্নাম মিন 70 জুযা ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুযা। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করো, তোমরা যে আগুন দিয়ে দুনিয়ার কাজকর্ম ছাড়ো, দুনিয়ার কাজকর্মগুলো পারফর্ম করো, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে দুনিয়াতে যে আগুন দেখতে পাচ্ছেন, এর চাইতে জাহান্নামের আগুন কত গুণ বেশি? 69 গুণ বেশি, 69 গুণ বেশি। আচ্ছা, একটা বোঝা 1 কেজি, 1 কেজি যারা পারে না, তাদের যদি 10 কেজি দেওয়া হয়, ওরা কি বাঁচতে পারবে? তাহলে তারও কত গুণ? 69 গুণ বেশি। তার মানে যে 1 কেজি পারে না, তাকে 10 কেজি দেওয়া হয়। যে এক ব্যত্রাঘাত, একটা পিটনি দিলেই সে মারা যায় এবং বেহুশ হয়ে যায়, সে নিশ্চিহ্ন হয়ে যায় এক ব্যক্তি। অথচ তাকে যদি 70টা পিটনি দেওয়া হয়, কত ব্যথা পাবে, কত কষ্ট হবে, কিন্তু সে মরবে না। এই জন্যই আমাদের জাহান্নামের বর্ণনা যেটা শুনতে পাচ্ছেন, এটা কোরআনে আছে, হাদিসে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আকানাত লাকাফিয়া, এই যে গরম পানি, গরম আগুন দুনিয়াতে যা আছে,
এটা দিয়ে মানুষকে কি পোড়ানো যেত না? আপনার কি মনে হয় পোড়ানো যেত না? ওটা কি ওর মন খারাপ কেন দেখো তো? পোড়ানো যেত না? আল্লাহর নবী বললেন হ্যাঁ পোড়ানো যেত, তবে বাইনা মানকাবাইল কাফিরি লিরাকিবিল মুসরি'i সালাসাতা আইয়াম, জাহান্নামীদের শরীর এত বড়, এত মোটা, চামড়াগুলো হবে 42 গজ, দাঁত এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে এত বড় মানুষকে পোড়ানোর জন্য আগুনের ঘনত্ব এবং বেশি তাপ লাগবে। এই জন্যই আল্লাহ ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ, এই আগুনের উপর আরো 69 গুণ তাপ বাড়ানো হয়েছে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর আগুন, আল্লাহর জাহান্নামের আগুন, প্রজ্বলিত আগুন এত বেশি গরম, যখন স্পর্শ করবে তার চামড়া গোস্ত সহ ভিতরের কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। দুনিয়ার আগুনে এগুলো পড়বে না, দুনিয়ার আগুনে যা পোড়ানো হয় সেটাই পুড়ে, কিন্তু দুনিয়ার আগুনে যদি হাত দেওয়া হয় হাতটা পুড়বে, পাটা পুড়বে না। কিন্তু আল্লাহ বলতেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যখন ঠেকবে তখন কলিজা সহ ভিতর বাহির সব পুড়ে ছারখার হয়ে যাবে, কয়লাতে পরিণত হবে। তো এটাও জাহান্নামীরা সুযোগ নিবে, যখন কয়লা হয়ে যাবে তখন তারা মনে করবে কয়লা হয়ে গেছে, এখন আর শাস্তি হবে না, এখন আর কষ্ট হবে না, কয়লার উপর দিয়ে চলে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, যারা আল্লাহর দেওয়া বিধানের অস্বীকার এবং মিথ্যা আরোপ করে তাদেরকে অচিরে জাহান্নামে ঢুকিয়ে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই তাদের চামড়া পুড়ে কয়লা হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের শাস্তি নিশ্চিত করার জন্য, তাদের শাস্তি চাখানোর জন্য এই 42 গজ বিশাল মোটা মোটা চামড়া আমি পরিবর্তন করে নতুন চামড়ার আবির্ভাব ঘটাবো। এটা হলো জাহান্নাম। জাহান্নামে চামড়ার কথা আসলো বলে দিই, কিয়ামতের মাঠে সুন্দরী চামড়াওয়ালীদেরকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা কি পাপগুলো করেছ? তোমাদের সৌন্দর্য মানুষকে দেখিয়েছ? তোমাদের এই সুন্দর হাত চামড়া, তোমাদের এই নাকের ফুল, কানের দুল, গলার হার, নেকলেস, হাতের বালা, এই সৌন্দর্য কি মানুষের কাছে প্রকাশ করেছ? তারা বলবে যে না, আমরা প্রকাশ করি নাই। আল্লাহ চামড়াকে জিজ্ঞাসা করবেন, চামড়া বলবে যে হ্যাঁ, আমার দ্বারাতেই পাপ করেছে। তখন ব্যক্তি বা সুন্দরী লোকেরা বলবে, মহিলারা বলবে না, আমার চামড়া আমার সাথে মিথ্যা আরোপ করতেছে। সূরা হামিম সাজদা 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি প্রত্যেকটা মানুষের গলায় তাবিজ ঝুলিয়ে দিয়েছি, তার মানে মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়ে রেখেছি। মেমোরি কার্ডের মধ্যেই অডিও রেকর্ডার আছে, এর মধ্যে ভিডিও ক্যামেরা আছে, এর মধ্যে পিকচার 3D আছে, এর মধ্যে ডকুমেন্টারি আছে। সব বর্ণনা আমি কিয়ামতের দিন প্রকাশ করে তাকে দেখাবো তুমি কোথায়, কার সাথে, কিভাবে, কতটুকু সময় পার করেছো, কার সাথে তুমি গল্প করেছো, স্বামীকে ফাঁকি দিয়ে কতটুকু সময় বাহিরে ছিলে, বাবাকে ফাঁকি দিয়ে বন্ধুর সাথে কতটুকু ঘুরেছো, এগুলো সব ভিডিও যখন দেখাবো তখন তাদেরকে উপুর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। মানুষ মনে করেছে একবার
যদি স্বীকার করি যে না আমি করি না, আমি বাঁচতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমাদের গলায় ঝুলিয়ে দিয়েছি আমি একটা করে ক্যামেরার মেমোরি কার্ড চিপস, সেখানে সব তথ্য সংরক্ষণ করা আছে। সেগুলো প্রকাশ হবে নাকি হবে না? যদি মিথ্যা বলেন তাহলে প্রকাশ হবে, আর যদি সত্য বলেন তাহলে আল্লাহ প্রকাশ করবেন না। আলহামদুলিল্লাহ। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। যারা যারা অপরাধী আল্লাহ তাদের সবাইকে একত্রিত করবেন। কে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেঈমান, মুনাফিক, বেহায়া, বেপর্দা, নষ্টা, ভ্রষ্টা, জালেম এবং জেনাকারী যারা যারা আছে তাদের সবাইকে আল্লাহ একত্রিত করবে। নাকি কাউকে ছাড়বেন? কাউকে ছাড়বে? তারপরে ওদেরকে লাইন ধরানো হবে, বলবে যে এই মহিলারা, বেপর্দা যারা আছে এইখানে দাঁড়া, এই বেনামাজিরা এইখানে দাঁড়া, এই সুদখোর এই লাইনে দাঁড়া, এই ঘুষখোর এই লাইনে দাঁড়া। তারপরে তাদেরকে একে একে একজন একজন করে ডেকে কিয়ামতের ময়দানে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যারা যারা বাম হাতে আমলনামা পাবে তারাই বলবে, আহারে কেন আমরা আমলনামা পেলাম, আমলনামা যদি না পেতাম কতই না ভালো হতো, কতই না শান্তি হতো। আমলনামা পেয়ে তো ঝামেলা মিটে গেল, ঝামেলা হয়ে গেল। ফাউতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আউনা আননি মালিয়া। তারা বলবে, আহারে কি যেন হিসাব হয় জানি না, তবে আমি তো জানি ফয়সালা হয়ে আছে, কারণ আমি জিনা করতাম, কারণ আমি খারাপ ব্যবসা করতাম, ব্যবসায় মানুষকে ধোঁকা দিতাম, এই জন্য আমার কি ফয়সালা হবে সেটা আমার জানা আছে। তবে আমার টাকা আছে, পয়সা আছে, আমি টাকা দিই, কিয়ামতের ময়দানে আমি আজকে সব পার হয়ে যাব। যখন দেখবে টাকা নেওয়ার কোনো মানুষ নাই, টাকা নেওয়ার জন্য কেউ এগিয়ে আসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পুরো দুনিয়ায় পড়ে আছে, পুরো দুনিয়াটা তুমি নিয়ে নাও। কি বুঝলেন? শোনেন, এখন আমরা দুনিয়ার মালিক হতে চাই, যে যদি আমরা এলাকার মালিক হতে পারতাম। একটা জাহান্নামী লোক আল্লাহকে বলবে, আল্লাহ দান খয়রাত তো দূরের কথা, 2-4 টাকা দূরের কথা, আমি পুরো দুনিয়ার আজকে আমি মালিক, আমি পুরো দুনিয়াই তোমাকে দিয়ে দিলাম, তোমার রাস্তায় দিয়ে দিলাম, এর বিনিময়ে তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। আল্লাহ বলবেন, তুমি যদি দুনিয়ার বিনিময়ে আসতে চাও তাহলে এরকম একটা দুনিয়া না, কয়েক কোটি দুনিয়া লাগবে। কারণ দুনিয়াটা হচ্ছে আমার কাছে একেবারেই ওজনহীন মাছির পাখার মতো। ওজন করা যাবে মাছির পাখা? সম্ভব না। মাছির পাখার চাইতেও ন্যূনতম, নগণ্য, মূল্যহীন কয় হাজার দুনিয়া আপনি দিতে পারবেন সেদিন? আল্লাহ গ্রহণ করবেন না। আপনারা এখনো আছেন দুনিয়া নিয়ে, এখনো আছেন মোহের মধ্যে পড়ে,
এখনো আছেন বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, এখনো আছেন বাড়ির 3 তলার ছাদ হয় নাই সেই ছাদ নিয়ে, এখনো আছেন ইট, বালি, সিমেন্ট, খোয়া, রড, মিস্ত্রি, টাকা পয়সা ইত্যাদি নিয়ে। প্রতিদিন সকাল হয়, সকালে উঠেই আমার চিন্তা আমি কিভাবে ফ্লাইট ধরব, সকালে উঠেই আমার চিন্তা আমি কিভাবে আমার জমিতে যাব, আমার প্রতিদিন চিন্তা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি কিভাবে যাব। আর জাহান্নাম এইদিকে দাউ দাউ করে জ্বলতেছে আর ডাকতেছে। এই জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ উপায় আমরা তৈরি করিনি এখন। কি আশ্চর্য কথা, দুনিয়াটাতে আসলেনি আপনি জান্নাতে যাওয়ার জন্য, আর জান্নাতের কথাই ভুলে গেলেন, জাহান্নামে শাস্তির কথাই আপনি ভুলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরি মাযা, শব্দ কিসের তোমরা জানো? সাহাবী বললেন না। হাদা হাজারুন রুমিয়া ফিল নারি মুনযু ৭০ খারিফা, ৭০ বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, এটা হলো পাথরের আওয়াজ। আল আন ইনতাহা ইলা কারিহা, জাহান্নাম এত গভীর, জাহান্নাম এত গভীর, একটা পাথর ফেলে দেওয়া হয়েছিল, উপর থেকে নিচের দিকে পড়তে ৭০ বছর লেগে গেছে। বলেন নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি, এত ক্ষুধার্ত, এত ভয়ানক, এত বিভৎস, এত ভয়ঙ্কর, এত ক্ষুধার্ত এবং এত খারাপ জাহান্নামের আগুন। আল্লাহর কাছে বিচার দিয়েছিল বা অভিযোগ করেছিল, আমাদের বিষয়ে কিছু করুন। আল্লাহ শীতকাল গ্রীষ্মকালে 2টা নিঃশ্বাসের অনুমতি দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, এই শোনো, তোমরা যে কঠিন ঠান্ডা অনুভব করছো না, এটা জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের ফলে পুরো গরম পৃথিবী ঠান্ডা হয়ে গেছে। তাহলে জাহান্নাম কত গরম, যদি কাছে আসে তাহলে কি করবে? জাহান্নামের ভিতরে ঢুকলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, এত বেশি গরম, দুনিয়াতে যে তোমরা গরম ফিল করো গ্রীষ্মকালে, এটাও জাহান্নামের নিঃশ্বাসের ফসল। তাহলে আমরা কখন ঠিক হব? কখন আমরা হেদায়েত হব? আপনারা আমরা এখনো ঠিক হতে পারি নাই। জাহান্নামে কারা যাবে? জাহান্নামে কারা যাবে তার 1 নাম্বার, বক্তব্যের শুরুতে আমি বলে দিয়েছিলাম, যারা বেঈমান, কাফের এবং মুশরিক, তাদের জন্য স্পষ্ট জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ, যারা কুফরি করেছে তারাই হলো জাহান্নামী এবং স্থায়ীভাবে তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। যারা কাফের তারা জাহান্নামী। যেহেতু আমরা কাফের না, আমরা এদিক থেকে বেঁচে গেলাম, আলহামদুলিল্লাহ। কারা জাহান্নামী? এই 1 নাম্বার পয়েন্টেই, যারা অমুসলিম তারা তো জাহান্নামী। কিন্তু আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারা ঈমান এর সাথে, তার মানে ঈমান এনেছে, যারা কুফরি করবে
তাদের আমল ধ্বংস হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। এক কথায় বলা যায়, আপনাদের বা আমাদের জন্য বক্তব্য, যারা এই মুসলিম জীবনে যারা শিরিক করবে তারা জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যারা শিরিক করবে আল্লাহ তাদের ক্ষমা করবেন না, এর স্পষ্ট বিভ্রান্তিতে। আল্লাহ বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম। তার মানে আপনি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে শিরিক থেকে বেঁচে থাকুন, যে কোনো মূল্যে শিরিক থেকে মুক্ত থাকুন। আমি বেশ কয়েকটা বিষয় আছে আমি আলোচনা করব, তবে আমরা স্বাভাবিক ভাষায় বুঝি যে ইবাদত আল্লাহর জন্য করতে বলেছেন, সেই ইবাদত যদি মানুষ অন্যের জন্য করে তাহলে সেটাই শিরক হয়ে যায়। সন্তান দেয় কে? তাহলে সন্তান চাইবেন কার কাছে? যদি কেউ মানুষের কাছে চাই, এটা হলো শিরক। খুব সহজ। সেজদা, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর জন্য সেজদা দাও এবং তার ইবাদত করো। তাহলে সেজদা কার জন্য? যে কোনো মূল্যে, যে কোনো স্থানে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ ছাড়া অন্য কারো নামে সেজদা দেওয়া যাবে? তাহলে এটা হারাম। যদি কেউ কোনোদিন কোথাও দেয় তাহলে এটা হারাম এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, ও মুসলিমই থাকতে পারবে না। যুবকদের মাধ্যমে আয়োজিত আজকের এই হালাকা অনুষ্ঠানে যদি জীবনে কিছু না শিখে থাকি আমরা, অন্তত আজকে এই বিষয়টা শিখে যাব, যদি আমরা কোনোদিন আল্লাহকে অপমান করি তাহলে তার জন্য জান্নাত নাই। এটার জন্য মাথায় থাকে। আল্লাহকে অপমান করে কেউ কখনো জান্নাতে যেতে পারবে না। সালাতে, সিয়ামে, হজ, যাকাত, কুরবানি, সাদাকা, কোরআন তেলাওয়াত, যা কিছু আছে যত ইবাদত, প্রত্যেক ইবাদতে আপনি কোরআন পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। তো আমি যদি মানুষকে শোনানোর জন্য কোরআন পড়ি তাহলে কি এটা ইবাদত হবে? এটা কি নেকি হবে না গুনাহ হবে? কথা ক্লিয়ার। এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি, কিন্তু আমরা অনেকে না বুঝার ভান করি। সন্তান 12 বছর হয়ে গেল, সন্তান নাই, কি করব? যাই বাইজিদ বুস্তামের মাজারে যাই, ঘুরে আসে, দেখি পাওয়া যায় কিনা। যাই দেখি সোনাকান্দা, তারপরে হচ্ছে দরবার শরীফ কি কি আছে, এখানে যায়, গরু, মুরগি, ছাগল, হাঁস ইত্যাদি সব নিয়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আমরা প্রতি বছর গেলেও, আমি ওখানে থেকে এসেছি, ডিউটি করে এসেছি, আমরা কোনোদিন দেখিনি পৃথিবীর বড় বড় কোটিপতি, এই যে বড় বড় আপনারা যারা আমাদের বাংলাদেশের যারা বড় বড় বর্তমান রাজনীতিবিদ, আমি তাদের সাথেও কথা বলেছি, দেখা করেছি, সাক্ষাৎ হয়েছে। তারাও কেউ কোনোদিন পকেট থেকে টাকা বের করে নবীর কবরে দিয়ে আসে নাই। দেলাওয়ার হোসেন সাইদি মারা গেছে, আল্লাহ তার উপর রহম করুন। উনি অনেক আগে বলেছেন এবং কয়েকবার বলেছেন যে কবরে কিছু দেওয়ার নাই, যে কবরে যদি কিছু দিয়ে হতো, শাহজালাল, শাহপরান নয়, এই মানুষ, এই মুসলিম রাসূলের কবরে গিয়ে টাকা পয়সা বাদ দিয়ে কলিজাটা ছেড়ে ছেড়ে দিয়ে আসতো। কিন্তু যদি দেওয়ার হতো তাহলে দিত। দেওয়ার ওখানে দেওয়া যায়? দেওয়ারই কোনো হুকুম নাই, বিধান নাই। আমরা এই কথাটা বুঝি না কেন? আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা করার চেষ্টা করি যে না, তাও কি হয়? আমরা উনাকে বলি না, আমরা তো আল্লাহকে বলতেছি উনার মাধ্যমে। ইহুদি নাসারা কি করত? আবু জেহেল, আবুল আহাব কি করত? আব্দুল মুত্তালিব কি করেছিল? আব্দুল মুত্তালিব, আবুল আহাব, আবু জাহাল তাই করেছিল। আবু তালেবরা
আমরা তো তার ইবাদত করি না, আমরা তার মাধ্যমে আমরা আল্লাহকে বলি। এই মাধ্যমটাই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাতেমের ছেলে, ওনার নাম হচ্ছে আদি ইবনে হাতিম, আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন গিয়ে বললেন যে তোমরা কি তোমাদের মাবুদের ইবাদত করো? তো বলছে না, আমরা তো তার ইবাদত করি না। ও যেটা হালাল বলে সেটা কি হালাল মনে করো? হ্যাঁ। ও যেটা হারাম বলে সেটা কি তোমরা হারাম মনে করো? যে হ্যাঁ, সেটা আমরা হারাম মনে করি। আল্লাহ নবী কি বলেছেন? ফাতিলকা ইবাদাতুহুম, ওটাই তো তাদের ইবাদত। এই জন্য এটা হচ্ছে শিরক। আর আপনারা কৌশল করতেছেন, তাই না? এই কৌশল করা যাবে না। দুনিয়াতে সব মুহাদ্দিস, মুফাসসির, মুজাদ্দিদ, ফুকাহা, উলামা, আইম্মা, মুজতাহিদিন যারা আছে দুনিয়াতে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি সহ 4 ইমাম, আরো দুনিয়াতে যত ইমাম ছিলেন তারা সবাই বলেছেন তাবিজ দেওয়া শিরক। কারণ এই শিরক তো আমাদের ইমাম সাহেবরা বলে নাই, এই ইমাম তো মুফাসসিরিনরা বলে নাই, এই শিরকের কথা তো মুহাদ্দিসিনরা বলে নাই। এই শিরকের কথা আমার নবী সরাসরি তার মুখ দিয়ে বলে গেছেন, মানে আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাকা। যেই শিরক করবে, যেই তাবিজ ঝুলাবে, সে শিরক করবে। সেটা ইমাম হোক, মুক্তাদি হোক, সে ডাক্তার হোক, প্রফেসর হোক, আর ইঞ্জিনিয়ার হোক, এলাকার মোড়ল হোক, অথবা যেই হোক না, ছেলে অথবা মেয়ে, পুরুষ অথবা মহিলা, অথবা বড় অথবা ছোট, যেই হোক না কেন, মাস্টার অথবা ছাত্র, যে যদি ঝোলায় তাহলে সে শিরক করবে। কথা ক্লিয়ার? অথচ আজকে আমরা ব্যাখ্যা করতেছি অন্যটা, অন্য ব্যাখ্যা করতেছি যে না, তাবিজ আর তাবিজ, তামিমা এবং তাবিজ এটা আলাদা, একটাও আলাদা না। দুনিয়াতে তাহলে আলেমদের কথাই, আল্লাহর নবীর সন্তান মারা যাচ্ছেন ইব্রাহিম, ইতিহাস পড়ে দেখেন, ইব্রাহিম আল্লাহর নবীর সন্তান, অত্যন্ত ভালোবাসতেন, মহব্বত করতেন, সবাইকে ভালোবাসতেন, কিন্তু তার মৃত্যুতে আল্লাহ নবী খুব কেঁদেছিলেন। মারা যাচ্ছেন, কিন্তু আল্লাহ নবী কোথাও থেকে কোন তাবিজ নিয়ে এসে তাকে পড়ান নাই। আপনারা বলতেন শিশুদের তাবিজ পড়াবে? আল্লাহ নবীর 3 শিশুই ছোটবেলায় মারা গেছে, 3টা ছেলেই মারা গেছে, একজনের তাবিজ পড়ান নাই। এত যুক্তি নয়। কুরআন, আমি প্রথমে এই জন্য একটা সূরা কাহাফের 29 নম্বর আয়াতে আমি আপনাদেরকে বলে দিয়েছি বিধান কোথায় থেকে আসে। বলেন তো কোথায় থেকে আসে বিধান? কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? বিধান যদি আমরা মানি আমরা মুমিন, আর যদি না মানি তাহলে জালেম। আল্লাহ জালেম বলেছেন। আল্লাহ জালেম বলার পরে বলতেছেন যে আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আমরা জাহান্নামে কেউ যেতে চাই না? যেতে চাই। সুতরাং এই জাহান্নামের ভয়াবহ আযাব থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমরা আল্লাহর বিধানকে মূল্যায়ন করব সর্বদাই, সব ক্ষেত্রে ইনশাআল্লাহ। সালাতে হোক, সিয়ামে হোক, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা, জিকির যা আছে, জিকির হু 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 করে জিকির করা যাবে না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির নয়। জিকির আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 এভাবে জিকির হয় না। আমার সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোথাও কোনোদিন করেন নাই। এই কথাগুলো কেন বলতেছে এখন একটু শুনে, একটু 1 মিনিটে বলে যায়। আমার আমল যদি ঠিক হয় তাহলে আমল কম হলেও আমরা জান্নাতে যাব, আর যদি আমল ভুল হয় তাহলে পাহাড় পরিমাণ নেকি নিয়ে যাওয়ার পরেও সেই নেকিগুলো তাদের মুখে ছুড়ে দেওয়া হবে, সেই নেকিগুলো ডিস্ট্রয় করে দেওয়া হবে। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك
كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. হে নবী, আপনি বলে দিন, আমরা কি বলে দিব না? পূর্বের যুগে যারা ইবাদতের নামে আল্লাহর জন্য ইবাদত করত, কিন্তু ইবাদতই তাদেরকে জাহান্নামে নিয়ে গেছে, ইবাদতই তাদের পূর্বের আমলগুলো ধ্বংস করে দিয়েছে। তার মানে যখন তারা মনে করত এটা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, এটা ভালো নয়, এটাই ছিল বিদআত এবং এটাই ছিল তাদের জন্য বড় বড় শিরকের কারণ। ভালো মানুষের পূজা করা খারাপ কিসের? আমি তো আর হিন্দু না, সুতরাং ভালো মনে করি হয়েছে, কবর পূজা এভাবে বেরিয়েছে। এভাবেই মানুষ যুগে যুগে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কি বলতেছেন জানেন? আমি তাদের সমস্ত আমল নষ্ট করে দিব এবং তাদের আমলগুলো মিজানের পাল্লায় উঠাবো না, ওজনই করব না। তাহলে আমরা এই যে আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের নেকি হচ্ছে নাকি হচ্ছে না? নেকি হয়, হচ্ছে। আপনারা যদি বুঝেন যে নেকি হয়, তাহলে এই আমলটাও নষ্ট হয়ে যাবে যদি আমরা কোনোদিন কোথাও শিরিক করে বসি। এই জন্য নিষেধ করি আমল কম হোক, কিন্তু শিরিক যেন না হয়। আমাদের একটু আলোচনা করব, সেটা হলো জান্নাতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাত তৈরি করেছি। আমি আমার সৎ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করেছি যা আমাদের এই সাধারণ চোখ দিয়ে কেউ দেখে না, কোনো চোখ দেখেন, কোনো কানও তার বর্ণনা শোনে নাই। আর এমন কিছু তৈরি করেছি এই মানুষের অন্তর কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, কি তৈরি করে রেখেছি? فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। সৎ বান্দাদের জন্য এমন কিছু তৈরি করা। সৎ বান্দা, মনে রাখবেন, সৎ বান্দা যারা সৎ আমল করে আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন। যারা খারাপ আমল করে, যারা এই জালেম, যারা ব্যভিচারী, যারা বেনামাজি, যারা বেপর্দা, যারা বেহায়া, আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করেন নাই। কথা ক্লিয়ার? হাদিসে কুদসি, সহিহ বুখারীর হাদিস, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। তাহলে আপনার কি মনে হয় যে যারা নিয়মিত অন্যায় করতেছে, কাস্টমার ঠকাচ্ছে, এদের জন্য জান্নাত আছে? না, এদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন নাই। ধোঁকাবাজদের জন্য আল্লাহ জান্নাত দিবেন না। যারা বেনামাজি, আল্লাহ তাদের জন্য জান্নাত দিবেন না। এখন থেকে আপনি নিয়াত করেন, আমি সালাত ধরবো ইনশাআল্লাহ। মন থেকে বলেন ইনশাআল্লাহ। এই সালাতের জন্য আমি জান্নাতের কথা বলবো ইনশাআল্লাহ। সালাতের জন্য দুইটা নিয়ম, দুইটা কথা খুব জরুরি। সালাতের জন্য দুইটা কথা খুব জরুরি। এক, সালাতের সময়, সময় ছাড়া সালাত হবে না। মাগরিবের আজান কয়টায়? মাগরিব 5:42-43 হবে। 5:42-43 হবে। 5:40 কি নামাজ হবে? আমার কথা বুঝতে পারতেছেন সবাই? তার মানে 1 মিনিট আগেও আজান দিলে সে আজান হবে না। 1 মিনিট আগে দিলেও হবে না। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন যে 5:43 নামাজে দাঁড়াতে বলেন নাই। বুঝেননি? এটা আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন আল্লাহ। তার মানে কি এটা যে আপনি 5:45, 50, 5টা অথবা 6টায় দাঁড়ালেন না, 6:20 গিয়ে মাগরিব পড়তেছেন,
তাহলে এটা কি আল্লাহর আদেশ পালনের মধ্যে পড়ে? ঠিক সময়ে সালাত আদায় করলেন। এখন 12টা 20 বা 12টা 15 জোহরের সালাত হচ্ছে, তো আপনি 12টা 20 পড়েন, নাহলে 12:30টায় পড়েন। কিন্তু আমরা সালাত পড়তে 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 নিয়ে পড়তেছি 1:30টায়, 1:45টায়। মহিলারা পড়ে 2:30টায়। ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিনদের সালাতের জন্য নির্ধারিত সময় আছে। আপনি আপনার মতো করে সালাত আদায় করলে হবে? আপনার মতো করে কি অফিস করতে পারে? দরখাস্ত যখন জমা দেওয়া হয় তখন সাবমিট করতে হয় এতটার আগে, 12টার আগে। 12টা 1 বাজলে আপনার সাধ্য নেই ওই দরখাস্ত আপনি সাবমিট করেন। এই বিষয়টা আমরা বুঝবো। 2 নাম্বার হলো সালাতের পদ্ধতি। আমাদের দেশে 10 টাকার বই পাওয়া যায় বাজারে। এই বই নিয়ে এসে আপনি সালাতের পদ্ধতি শিখতেছেন। ওই বইটা কই দেখি, তোমার বই দাও তো। রায়হান কই গেল? ইসরাফিল নাকি ইসমাইল নাকি যেন। সালাতের পদ্ধতি আছে, সালাতের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করতে হবে। হজ আপনারা যারা করেছেন আপনাদের ধারণা আছে, আরাফার দিনেই আরাফায় থাকতে হয়। আগের দিন গিয়ে যদি আপনি 24 ঘন্টা থাকেন একটু হবে না। আরাফার দিনে 24 সেকেন্ড থাকলেও হবে। আপনি যদি পরে 3 দিন লাগাতার আরাফায় থাকেন তা আপনার আরাফা আদায় হবে না। যেই দিন মিনায় থাকার সেই দিনই মিনায় থাকতে হবে। পরের দিন থাকলে হবে? আগের দিন থাকলে হবে? এটা তো ঠিক বুঝি আমরা। কিন্তু আপনারা একবার মনে করেন তো, হজ কি সালাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ? যেই দিন মুজদালিফায় থাকার রাত, সেই দিনই মুজদালিফায় থাকতে হবে। যেহেতু আমি রাত্রে থাকতে পারি নাই, এই জন্য আমি নিয়ত করেছি 1 দিন 1 রাত পুরোটাই থাকবো। তাহলে কি মুজদালিফা আদায় হবে? আদায় হবে না। যখন যেটা তখন সেটাই করতে হবে। ফজর মুজদালিফায় পড়তে হবে। ফজর অন্য কোথাও আদায় করলেও হবে, কিন্তু বিশাল বড় ফজিলত থেকে আপনি বঞ্চিত হবে। আমি বলতেছিলাম পদ্ধতি, রাসূলের পদ্ধতি এবং রাসূলের দেওয়া, আল্লাহর দেওয়ার সময়ে সালাত আদায় করতে হবে। এটা আপনারা ভুলে যাবেন না। জান্নাত আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জান্নাত তৈরি করেছি মুমিনদের জন্য এত সুন্দর করে, কোন চোখ জীবনেও দেখে নাই, কোনদিন দেখে নাই। দুনিয়ার কোন চোখ, দুনিয়ার কোন কানও গল্প শুনে নাই এবং কোন অন্তর কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে ফায়সালার পরে বলা হবে, এই কারা আছো গো মুত্তাকি, তাকওয়াবান পরহেজগার কারা আছো, চলো জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাবেন না? বলেন তো ইনশাআল্লাহ। নিজে প্রস্তুত করেছেন নিজেকে জান্নাতের জন্য? হ্যাঁ, ইনশাআল্লাহ। যদি প্রস্তুত করে থাকেন জান্নাতের জন্য, তৈরি করে থাকেন, তাহলে আপনাকেও জান্নাতের জন্য ডাকা হবে। আপনি প্রস্তুতি নিন, আপনিও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে রাসূলের সাথে সম্পৃক্ত হয়ে জান্নাতের দিকে হাঁটতে থাকবেন। জান্নাতের দরজা পর্যন্ত যাবেন। জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে যখন জান্নাতের দরজায় টোকা দেওয়া হবে,
তখন রিদওয়ান জান্নাতের দরজা খুলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের মধ্যে, মানব সমাজের সর্বপ্রথম ব্যক্তি, তিনি জান্নাতে পা রাখবেন। পা রেখে বলবেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতীদেরকে আপ্যায়ন করাবেন জিয়াদাতু কাদ্দিল হুব, মাছের কলিজা দ্বারা জান্নাতীদের আপ্যায়ন করাবেন। মানুষ মন ভরে জান্নাতীরা খাবে, ফেরেশতারা বলবেন আরো খাবার আছে। জান্নাতীরা আশ্চর্য হবেন, আরো কি খাবার? বলবে লাহমি তৈরি মিম্মা ইশতাহু, তোমাদের মন মতো, ইচ্ছা মতো পাখির ভুনা গোশত তোমাদের জন্য প্রস্তুত করা আছে। তোমাদের জন্য ড্রিঙ্কস আছে, পানি আছে, তোমাদের জন্য দুধ আছে, তোমাদের জন্য মদ আছে, মদ, এবং তোমাদের জন্য মধুর প্রবাহমান ঝর্ণা আছে। স্রোতস্বিনী থাকবে জান্নাতীদের জন্য। ডান দিকে তাকাবে, বিশাল এক উদ্যান, বাগান, বাগানের মধ্যে কিচিরমিচির পাখি। ডান দিকে তাকিয়ে দেখবে আরো সুন্দর ফল ও ফুলের বাগান। নয়নাভিরাম সে দেখবে জান্নাত, নিজের জান্নাত, এবং বলবে আহারে, এই জান্নাত আল্লাহ আমাকে মালিকানা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। সে জান্নাত উপভোগ করবে। জান্নাতের বিভিন্ন ধরনের নিয়ামত থাকবে, বড় বড় প্রাসাদ থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা প্রাসাদ থাকবে, বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহির দেখা যাবে। সাহাবীগণ বলবেন, একজন বললেন কাদের জন্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, যারা সুন্দর কথা বলবে। এই শোনেন, সুন্দর কথা বলা, মিথ্যা, গীবত, অপবাদ, অভিশাপ এবং গালি থেকে মুক্ত হয়ে যারা কথা বলবে, আল্লাহ তাদের জন্য ওই ঘর দেবে। যারা রাতে সালাত আদায় করবে, যারা কন্টিনিউস নফল সিয়াম পালন করবে, এবং যারা মানুষকে খেতে দিবে, ক্ষুধার্তকে খেতে দিবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ওই ঘর ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। আপনারা যে কোনো একটা গ্রহণ করতে পারেন। জান্নাতের দরজা কয়টা বলেন তো? 8টা। 8টার মধ্যে আমরা একটু গোনাই। সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 4টার জন্য 4টা দরজা। মনে থাকবে আপনাদের? খেয়াল করতে পারছেন? সালাত, সিয়াম, হজ, যাকাত, এই 4টার জন্য 4টা দরজা। আপনারা যেটাকে মূল্যায়ন করবেন, সেইটার জন্য আল্লাহ আপনার দরজা খুলে দিবেন। যাকাতের মধ্যে দানও আছে, হজের মধ্যে জিহাদ আছে। 5 নাম্বার হলো বাবুল আইমান, ভালো দরজা, ভালো কাজের দরজা। এটা আপনারা বুঝতে পারবেন, ভালো কাজ, যে কোনো ভালো কাজ। আর 6, 7, 8, 6 নাম্বার হলো বাপ মা। মা বাবার জন্য একটা দরজা থাকবে, মানে মা বাবার খেদমতকারীর জন্য একটা দরজা। আপনারা কয়জন আছেন এখানে যে আপনারা দরজা পাবেন? আল্লাহকে বলতে পারবেন যে আমি মা বাবার এত খেদমত করেছি, কোন ত্রুটি করি না, আল্লাহ তুমি আমাকে ওই দরজাটা দিও? বলতে পারবেন আপনারা? পারবে না। কেন? বাপ মার খেদমত করেন না? করেন না? এখন থেকে করেন। মা বাবাকে আদর করেন, যত্ন করেন, মা বাবাকে প্রয়োজনে কোলে নিয়ে তাদের প্রয়োজন পূরণ করেন, মা বাবার পাশে জড়িয়ে ধরে শুয়ে পড়েন, মা বাবার জন্য নতুন নতুন গিফট নিয়ে আসেন, মা বাবাকে সালাম দিয়ে মুসাফা করেন, জড়িয়ে ধরে চুমু খান। বাবাকে জিজ্ঞেস করেন, আব্বা আপনি ভালো আছেন? এখন শরীরটা কেমন? আমি আপনাকে অনেক ভালোবাসি বলেন। মাকেও বলে যে মা আমি আপনাকে অনেক ভালোবাসি, এটা বলেন।
এটা বলা অনেক কঠিন। যারা পারবেন তারা বলবেন জান্নাতের দরজা, ওই দরজা আপনার জন্য বরাদ্দ হবে। যাদের মা মারা গেছে একটু আফসোস করেন, আহারে যদি থাকতো আমি করতাম। ঠিক আছে, এখন যা আছে আমি সেটা করব। যাদের বাবা নাই, বিশাল বট গাছ, ছাতা তিনি নাই, বাবার জন্য দোয়া করেন। গভীর রাতে উঠে কবরে চলে যান, বাবার কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার বাবা আমার জন্য যথেষ্ট করেছে, এতটুকুই তো আমি চাই, আমার বাবাকে ভালো রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে আপনার আমার জন্য জান্নাতের এই 6 নম্বর দরজাটা খোলা থাকবে। হাইয়ান ওয়া মাইয়াতান, যদি এটা ফরজ, আমি উভয় বলি না, কিন্তু এটা ফরজ, করতেই হবে। কোনদিন যদি আপনার কাছে কষ্ট পায় তাহলে আপনার জান্নাত গেছে। আপনার জান্নাত হারানোর জন্য ওই একটাই যথেষ্ট। ওনারা তো আর বদদোয়া করবেন না, যদি কষ্ট পান এটাই বদদোয়া। একটু সতর্ক হন, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। খুব জটিল বিষয়। 7 নম্বর বাবুল জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো। এটা যদি রাখেন জান্নাতে আপনার জন্য দরজা খুলবে। এবং লাস্ট বাবুত তাওবা ওয়াল ইস্তিগফার, বলেন আস্তাগফিরুল্লাহ, আর বলেন আস্তাগফিরুল্লাহ। এবং তওবা এভাবে করতে হবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ এবং এই তওবার দোয়াটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো গুনাহ থাকবে না। আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো এবং আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। জান্নাতে মানুষের বয়স কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাতা মুরদান ওয়া জুরদান ওয়া মুনাক্কিহান। যারা জান্নাতে ঢুকবে তারা যুবক হয়ে ঢুকবে, তারা সুস্থ হয়ে ঢুকবে এবং চোখে সুরমা লাগানো থাকবে। লাহু সালাসুন, তাদের বয়স হবে 30 অথবা সালাসুনা সানা, তাদের বয়স হবে 33 বছর। 30 অথবা 33 বছর এই বয়সের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদখুলুল জান্নাতা ইয়ানআম ওয়া লা ইয়াস, যারা জান্নাতে ঢুকবে তারা আর কখনো বের হবে না, তারা হতাশ হবে না, তাদের জিনিসগুলো ফুরিয়ে যাবে না, তাদের জিনিস পুরাতন হবে না, ভেঙে যাবে না, নষ্ট হবে না, কোনো দুর্গন্ধ হবে না, কোনো পেশাব পায়খানা হবে না, কোনো ঘাম হবে না, কোনো দুর্গন্ধ থাকবে না, কোনো মাথা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা থাকবে না। দুনিয়াতে যত ধরনের নেগেটিভ সেন্স এবং শব্দ কোনোটাই জান্নাতের ডিকশনারিতে পাওয়া যাবে না। কাপড় সবসময় হবে নতুন, ফ্রেশ, নিউ অ্যান্ড ফ্রেশ, নতুন এবং একবারে নতুন। এই কাপড় পরে তাদের মন ভালো হবে, কোনো ময়লা থাকবে না। তাহলে হেনমন্দুর বড় বড় কলা থাকবে, চোচা থাকবে না, কারণ চোচাওয়ালা কলা চোচাটা ফেলবে কোথায়? তার মানে চোচা যদি থাকে, কলার চাইতে চোচার দাম এবং চোচার মান এবং চোচার স্বাদ আরো বেশি হবে। সুবহানাল্লাহ।
অসিদ্রিম মখদুদ, কাঁটাহীন বরই, আঁটি থাকবে না, বোটা থাকবে না, কোনো কাঁটাও থাকবে না। খাওয়ার পরে কোনো কিছু ফেলতে হবে না। গোস্ত খাবেন, হাড়গুলো থাকবে, হাড়গুলো ফেলা লাগবে না। যে কোনো ফল খাবেন, চোচা থাকবে না, কোনো আঁটি থাকবে না। যদি থাকে তাহলে ওই চোচার স্বাদ আল্লাহ এর চেয়ে আরো বেশি বাড়িয়ে দিবেন। জান্নাতে কোন ফল পাওয়া যাবে? আপনি একে একে নাম বলেন, তার মানে বুঝবেন দুনিয়াতে আপনি যত ফলের নাম জানেন, দুনিয়ার সব ফল জান্নাতে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে অনেক ফল এখনো দেখে নাই। যদি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া যান, দেখবেন অনেক ফল। যদি ইউরোপ আমেরিকায় যান, দেখবেন ওই ফল আমাদের এলাকায় এখনো আসেই নাই। চায়নাতে যান, দেখবেন অনেক ফল আসেই নাই এখনো। নাম তো জানা দূরের কথা, দেখেও নাই, নামও শুনে নাই কোনোদিন। কিন্তু সব ফল আল্লাহ জান্নাতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। জান্নাতে যাওয়ার পরে তাদেরকে যে খাবারটা দেওয়া হবে, জান্নাতীরা অভিযোগ করবে, আল্লাহ এই খাবার তো আমরা দুনিয়াতেও খেয়েছি, আবার এখন দিলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, দুনিয়ার নাই। দুনিয়ার নামটা শুধু আছে, চেহারা আছে, কিন্তু স্বাদটা হলো জান্নাতি। তার মানে কি জানেন? তাহলে বুঝেন, আপনারা এখন বড়ই খাচ্ছেন না? দুনিয়াতে যত বড় সুন্দর স্বাদের বড়ই আপনি খেয়েছেন, 70 বছর ধরে বড়ই খেয়েছেন, কুল বড়ই খেয়েছেন বা কলা খেয়েছেন, তো দুনিয়াতে যত কলা খেয়েছেন সব কলাগুলো এক জায়গায় করে জান্নাতের একটা কলার কামড় যখন দিবেন, তখন আপনার মনে হবে এই এতটুকু কলা যতটুকু খেয়েছি আমি, এতটুকু কলার সাথে 70 বছরের কলার তুলনা করা যাবে না। তাহলে কি কলা জান্নাতে একটাই খাবেন না আরো বেশি খাবেন? বেশি করে খাবেন না? তার মানে এক কামড়ের পরিমাণ স্বাদ এবং মূল্য যদি এত বেশি হয়, অনন্তকাল জান্নাতে থাকবে, তাহলে আরো কত বেশি হবে। আপনারা মসজিদে আসেন? আসেন? আপনারা আসেন মসজিদে? আপনি মনে করছেন যে আপনার কথা আমি শুনতে পাচ্ছি না? আমি শুনতে পাচ্ছি, কিন্তু তারপর আবার জিজ্ঞাসা করতেছি কেন জানেন? আল্লাহ নবী বলছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদি আ'আদ্দাল্লাহু লাহু নুসুলান কুল্লামা গাদা আও রাহা ফিল জান্নাহ। কেউ যদি একবার আসে, শুনেন, কেউ যদি জান্নাতে একবার আসে, মসজিদে যদি একবার আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একবার আপ্যায়নের ব্যবস্থা করবেন। আল্লাহর কার আপ্যায়নটা? কার? আল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর আপ্যায়ন। এই আল্লাহর আপ্যায়ন একবার যদি আপনি গ্রহণ করতে পারেন, তাহলে একবার আপ্যায়নে যে কত বছর কেটে যাবে আপনি হিসাব করতে পারবেন না। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো মসজিদে এসেছেন 1000 বার, তাহলে সালাতের মর্যাদা সালাতের নয়, মানে সালাতের জন্য জান্নাত নয়, মসজিদে যে এসেছিলেন আল্লাহ এই জন্য আপনাকে হয়তো বা 1 কোটি বছর আপ্যায়ন করাবেন। সুবহানাল্লাহ। তারপরে কি আসবে? নামাজের আসবে, তারপরে কোরআন তেলাওয়াত, নামাজের হয়তো 200-400 কোটি বছর চলে যাবে, তাও নামাজের আপ্যায়ন শেষ হবে না। আপনি কোরআন তেলাওয়াত করছেন না? কোরআন তেলাওয়াত প্রতিটা নেকিতে, প্রতিটা অক্ষরে যদি একটা নেকি হয়, আপনি কতবার কোরআন তেলাওয়াত করেছেন, শেষ করেছেন, এই অক্ষর অনুযায়ী আপনাকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে আপনার হাজার হাজার লক্ষ কোটি বছর কেটে যাবে, কোরআন তেলাওয়াতের প্রতিদান জান্নাতে খেয়ে শেষ করতে পারবেন না। শুধু আপনি এগুলি করে আর কিছু করেন নাই? আপনি শুধু সালাত আর কোরআন তেলাওয়াত করছেন, সিয়াম পালন করেন নাই, হজ করেন নাই,
যাকাত দেন নাই, দান করেন নাই, ভালো কথা বলেন নাই, জিকির করেন নাই, আস্তাগফিরুল্লাহ পড়েন নাই, তাহলে এগুলো সব একটা একটা করে হতে হতে কত শত হাজার লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে, কিন্তু জান্নাত শেষ হবে না। সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। যারা জান্নাতে ঢুকবে তারাই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আবার বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে তারা বলবে, ওই আল্লাহর শুকরিয়া প্রশংসা যিনি আমাদেরকে তার ওয়াদাকে সত্য করেছেন এবং যিনি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা আমাদের বাড়ি ঘর, আমাদের বিল্ডিং, আমাদের জায়গা তৈরি করব। জান্নাতীরা বলবো আমরা এখানে সুইমিং পুল তৈরি করব, আমরা এখানে অডিটোরিয়াম তৈরি করব, বিশাল উদ্যান তৈরি করব, আমি এখানে বড় একটা তাবু খাটাবো, আমার মেহমান আদি, আমার আলিম ওলামা বন্ধু বান্ধব যারা ছিল আমি তাদের সবাইকে এক সন্ধ্যা দাওয়াত দিয়ে আমি তাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। এটা জান্নাতীদের স্বাচ্ছন্দ্য সৌন্দর্য। যখন জান্নাতে ঢুকবেন তখন এগুলো পাবেন ইনশাআল্লাহ। কিন্তু জান্নাতে শিরিককারীরা জান্নাতে যাবে না, ব্যভিচারীরা জান্নাতে ঢুকবে না, বেদাতকারীরা জান্নাতে ঢুকবে না, বেহায়া নারী পুরুষ তারা জান্নাতে ঢুকবে না, হিংসুকরা জান্নাতে ঢুকবে না, দায়ুসরা জান্নাতে ঢুকবে না, হারামখোরেরা মুদমিনুল খামার যারা জান্নাতে ঢুকবে না, মা বাবাকে কষ্টদাতা এরা জান্নাতে ঢুকবে না। এই ধরনের যা আছে যদি জান্নাতে ঢুকতে চান এগুলো বাদ দিতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত বলে শেষ করি। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? কি জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর দিদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পা উন্মুক্ত করে দিবেন। যারা যারা জান্নাতি হবে তারা যারা দিন সেজদা করতে পারে, মাথা নত করতে পারে। আপনারা এটা আবার অনেকে মনে করেন অপব্যাখ্যা। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউকশাফু আন সাক, সেই দিন সাক খুলে দেওয়া হবে, পায়ের অংশ খুলে দেওয়া হবে। যারা ভালো তারা সেই দিন পা দেখে তারা সিজদা করতে পারবে। কুদরতি এগুলো, এই কুদরতি কথাটা ভুল। কেন কুদরতি হবে? আল্লাহর ক্ষমতা কি এমনিতে কম আছে নাকি? হ্যাঁ, আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, আল্লাহ যদি বলেন হও তাহলে হয়ে যায়। তাহলে কুদরতি বলা লাগবে কেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার সত্তা নয়। আল্লাহর সূরা আছে, আল্লাহর সূরা আল্লাহর মতো সেটা আমরা জানি না, কিন্তু আছে এটা বিশ্বাস করতে হবে। কারণ আমরা দেখবো কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমার সাহাবীরা শোনো, তোমরা যদি আল্লাহকে দেখতে চাও, দিদার পেতে চাও, তাহলে তোমরা সৎ আমল করো আর শিরক পরিহার করো, তাহলে কিয়ামতের দিন অতঃপর জান্নাতে তোমরা মহান আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করলেন, ও জান্নাতীরা শোনো, আমার বান্দারা শোনো, তোমরা কি সবকিছু পেয়েছো? আল্লাহ সব পেয়েছি। তোমাদের কি আর কোনো চাহিদা আছে? জান্নাতীরা বলবে, আল্লাহ ওই যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওই আগুন থেকে তুমি আমাদের বাঁচিয়েছো, এটাই তো বড় পাওনা, এর চেয়ে বড় আর পাওনা কিছু হতে পারে না। তারপর এত কিছু দিয়েছো, আর কি আমাদের দরকার? আমাদের আর কিচ্ছু দরকার নেই। আল্লাহ তখন বলবেন, শোনো তোমাদের আরো কিছু আছে। তখন সবাই বলবে, হ্যাঁ কি আছে? কি দিবে? কি খাবার আছে?
তাহলে আরেকটা জান্নাত নাকি কি আছে, এটা জান্নাতীরা ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় বলবেন, এবার তোমরা আমার দিকে তাকাও। এটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ থাকা পর্দাগুলো উন্মুক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করবেন, জান্নাতীরা দেখবে। জান্নাতীরা দেখবে কত দিন, কত বছর, কত শত বছর, কত হাজার বছর, নাকি লক্ষ বছর কেটে যাবে, মহান আল্লাহকে শুধু দেখতেই থাকবে। আল্লাহু আকবার। কত সুন্দর হবেন মহান আল্লাহ। আমাদের ক্ষুধা আছে, চোখের ক্ষুধা, এটা কি জানেন? যারা নেশাগ্রস্ত, চোখ দিয়ে দেখা, ওদের কাছে পেটের ক্ষুধার চাইতে চোখের ক্ষুধাটাই বড়, তাই না? ওদের যদি খেতে না দেওয়া হয় তাও সমস্যা নেই, কিন্তু চোখ দিয়ে দেখতে দিতে হবে। অনুরূপ ভাবে জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামত রেখে শুধু আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ। আকাঙ্ক্ষা করেন। আল্লাহ নবী বলছেন, তোমরা কি চাও? সাহাবী বলছে, হ্যাঁ আমরা চাই। তাহলে তোমরা আল্লাহকে দেখবে যেমন এই যে চন্দ্র সূর্যকে দেখা যায়, কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, কোনো ভিড় নাই, জ্যাম নাই। সূর্যকে দেখতে কোনো কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিক এইভাবে মানুষ দেখবে, কিন্তু কোনো কষ্ট হবে না। মন ভরে, প্রাণ ভরে, হৃদয় দিয়ে মহান আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তালিকার অন্তর্ভুক্ত করে নেন, বলেন আমিন। লাস্ট পয়েন্ট, 5 মিনিট হয়ে যাবে। সামনে রমজান, আপনারা প্রস্তুতি নেন। রমজানের প্রস্তুতি, আমাদের দেশের প্রস্তুতি শুরু হয়েছে। বেশি করে খেজুর কেনা, বোট কেনা, তেল, মশলা, লবণ, চাউল ডাউল, ইফতারি সামগ্রী, মুড়ি, লবণ, এগুলো কিনে ইফতারের প্রস্তুতি নিচ্ছে, রমজানের প্রস্তুতি। এমন প্রস্তুতি কি সাহাবীদের ছিল? তাবেঈদের ছিল? আমরা মেহমান আসলে কি করি? বাড়ির আশেপাশ তো পরিষ্কার করি। গত রাতেও যে বিছানার চাদর মানে বেডশিটের উপরে আমি ঘুমিয়েছিলাম সেটাও নাকি অযোগ্য, এজন্য বেডশিটটাও আমরা চেঞ্জ করে ফেলি, মেহমানের জন্য করি না? তাহলে রমজানুল মুবারক, এর জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন? পরিষ্কার পরিচ্ছন্ন মনকে পরিষ্কার করেছে, ব্যবসাকে পরিষ্কার করেছে, কাজগুলো পরিষ্কার করেছেন, আপনার কোরআনটা পরিষ্কার করেছেন, আপনার আমলগুলো শুরু করেছেন? কিছুই করি নাই। আল্লাহর রাস্তায় শুরু করুন। কয়েকটা প্রস্তুতি, বেশি না, ছোট্ট এক এবং 1 নাম্বার হলো সিয়াম। সবচেয়ে সুন্দর করে সিয়ামকে পালন করা, এটাই হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, যে কোনো মূল্যে সালাত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, 1 ওয়াক্ত নয়, 1 রাকাতও যেন আমার মিস না হয়। 3, কোরআন তেলাওয়াত করা এবং অনেক বেশি তেলাওয়াত করা, এর জন্য প্রস্তুতি নেন। 4, বেশি বেশি করে দান করা। রমজান আসবে, বেশি করে দান করে নেবেন। 5, মানুষের সাথে সম্পর্ক বাড়ানো তথা সাহারি এবং ইফতারিতে মানুষকে সম্পৃক্ত করা। এইভাবে রমজানের প্রস্তুতি নেন। কাপড় চোপড় কিনবেন না, শপিং করতে যাবেন না,
আমরা বলি, মানুষ তাও করে। আমরা কি বলা বাদ দেব? নামাজের কথা কয়বার আছে কোরআনে? কতবার? কেন একবার বললে হতো না? আল্লাহ বলেছেন 82 বার। তো আমরাও ঈদের কাপড় কিনতে নিষেধ করবো প্রতি বছরই। যদি আপনারা শোনেন ভালো, আর যদি না শোনে শুধুমাত্র পোশাককে মূল্যায়ন করেন, তাহলে এই মূল্যই পাবেন। যুবকরা সুন্দর আয়োজন করেছে। এ বিষয়টা জান্নাত এবং জাহান্নামের শাস্তি, জান্নাতের নিয়ামত। কারা জান্নাতে যাবে? আসলে যারা জাহান্নামের বিষয়ে আমরা বলেছি, এর বিপরীত গুলো সবই জান্নাতে যাবে। তারপরেও জান্নাতীদের জন্য লম্বা তালিকা আছে, যারা যে অনেক বিষয় আছে। তো এই তালিকাটাও সুন্দর। আপনি চাইলে সে গুণগুলো অর্জন করতে পারেন। মা বাবার খেদমত করতে পারেন, বেশি ইস্তেগফার করতে পারেন, বেশি বেশি তওবা করতে পারেন, বেশি বেশি জিকির করতে পারেন, বেশি বেশি নফল সিয়াম পালন করতে পারেন, বেশি বেশি মানুষকে খাওয়াতে পারেন। খাওয়ানোর মাধ্যমে আপনি জান্নাতকে কিনতে পারেন। আল্লাহর রাস্তায় জিহাদ আসলে জিহাদ করতে পারেন, এই রাস্তায় এর মাধ্যমে জান্নাতে যেতে পারেন। এবং সর্বশেষ এবং লাস্ট কওল বা কথা হলো ঈমান। ঈমানটাকে যে কোনো মূল্যে শক্তভাবে রাখেন। ইনশাআল্লাহ এই ঈমানের মাধ্যমেই আল্লাহ আমাদের জন্য জান্নাতে বাড়ি বানাবেন, ঘর বানাবেন, এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যাবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের সময় একবারে চলে আসছে। এখন কয়েকটা প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিয়ে শেষ করে দেব। জামাত শেষ হওয়ার সাথে সাথেই উঠে চলে যায়, তাদের বিষয়ে কিছু বলুন। আল্লাহ নবী বলছেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ফেরেশতারা মুসল্লিদের জন্য দোয়া করে যারা বসে থাকে। যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি একে ক্ষমা করো, এর উপর রহম করো, একে ক্ষমা করো, এর উপর রহম করো। আপনার ওযু থাকলে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনি এটা পেতেই থাকবেন। তাহলে সালাম ফিরিয়ে উঠে যাবেন কেন? এই অভ্যাসটা ভালো না, এই অভ্যাস পরিবর্তন করুন। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সিয়াম। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। মনে রাখবেন, সিয়াম মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। আমি বলেছি সিয়াম, তাই না? রোজা না? রোজা রাখা, সিয়াম রাখা হচ্ছে সবচেয়ে ভালো ইবাদত। কিন্তু সিয়ামটা রাখবেন শুধু না খায়া থাকবেন, কাজে লাগবে? না খেয়ে আছেন, ভুল ব্যবসা করতেছেন, প্রতারণা করতেছেন, মেয়েদের সাথে কথা বলতেছেন, মেয়েদের বিলবোর্ডে টাকা আছেন, নারীরা তাদের পর্দাকে নষ্ট করতেছে, তাদের সৌন্দর্য প্রকাশ করতেছে। সৌন্দর্য প্রকাশ করবে কার সামনে? শুধু স্বামীর সামনে। স্বামী ছাড়া পৃথিবীর কারোর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। মায়ের সামনে না, বাবার সামনে না, ভাইয়ের সামনে না, চাচার সামনে না, শ্বশুরের সামনে না, কারোর সামনে না। দেবর ভাই তো দূরের কথা, চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই তো দূরের কথা, এমনকি বাবার সামনে সৌন্দর্য প্রকাশ করা যায় না। এটা মানুষ জানেই না, মহিলারা জানেন। সৌন্দর্য কেবল স্বামীর জন্য। বেহায়ার মতো একবারে কপালে টিপ দিয়েছে, নাকে ফুল দিয়েছে, কানে দুল দিয়েছে, হাতে ব্রেসলেট বালা পড়েছে, আবার এখানে নেকলেস চেইন পরেছে, চেইন পরে মানুষকে দেখিয়ে বেড়াচ্ছে। এরা অবশ্যই সুন্দর না, এরা অসুন্দর। আল্লাহ এদের চামড়ার কারণে শাস্তি দিবে। এটা এখনো বুঝে না এরা। মহিলাদের জামাতে সালাত আদায় করা সম্পর্কে বলুন। তারা পুরুষ এক পাশে, মহিলা আর এক পাশে পড়বে, নাকি মহিলারা দ্বিতীয় তলাতে পড়বে? যে কোনো একটা হতে পারে। প্রথম কথা হচ্ছে মহিলাদের জামাত। মহিলাদের জামাত হতে পারে, তাদের জন্য উত্তম হলো বাড়ির সালাত, তাদের চাইতে উত্তম হলো, তার চাইতে উত্তম হলো ঘরের সালাত, তার চাইতে উত্তম হলো ঘরের কর্নারে আলাদা ঘর তৈরি করে নামাজ পড়া। পর্দা যে তার আলাদা, পর্দাই যে তার গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্য সালাত ওইভাবে পড়া উত্তম। রমজানের তারাবি
এবং জুমার খুতবা শোনানোর ব্যবস্থা করা এই এলাকার মুসলিমদের দায়িত্ব। আমাদের দেশে একটা ভুল কথা চালু আছে, মহিলাদের মসজিদে আসতে হয় না। একবারে ভুল। ইবনে উমারের সন্তান বেলাল বলতেছেন যে আল্লাহর নবী নিষেধ করে নাই, তাতে কি হয়েছে, আমি নিষেধ করব। বেলাল রাহিমাহুল্লাহ মানে ইবনে উমারের সন্তান। আব্দুল্লাহ সন্তান বেলাল যখন বললেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, না না না, আল্লাহর নবী যেটা নিষেধ করে নাই সেটা তুমি নিষেধ করবে না। ওরা মসজিদে আসতেছে, পড়ুক, নামাজ পড়ুক, পড়ুক। আল্লাহ নবী বলছেন, লা তামনাউ ইমা আল্লাহিল মাসাজিদ, আল্লাহর বান্দীদের মসজিদে আসতে নিষেধ করো না। নিষেধ করবা কেন? বলছেন, আগের যুগে তো পর্দা ভালো ছিল, এখনো তো পর্দা ভালো নাই, এই জন্য আমি নিষেধ করবো। দ্বিতীয়বার যখন বলেছে, সঙ্গে সঙ্গে ইবনে উমার নিজ জন্মদাতা সন্তানকে বলতেছে, আল্লাহি মা উকাল্লিমুকা আবাদা, ভাগো। আমি বলি নবীর কথা আর তুমি মাস্তানি করো, তোমার সাথে আমি কোনদিন কথাই বলবো না। আজকে আমরা শরীয়তের কোনো বিষয় বলতে গেলে আপনাদের অনেক কিছু মনে হয়। সাবধান ভাইরা আমার। পাশাপাশি সালাত আদায় করতে পারবে, উপরে নিচেও আদায় করতে পারবে, মহিলারা পিছিয়েও আদায় করতে পারবে, কোনো সমস্যা নাই। মহিলারা উপরে নিচে পুরুষ সেটাও চলবে, মহিলারা নিচে উপরে পুরুষ সেটাও চলবে, মহিলারা ডানে অথবা বামে সেটাও চলবে, কিন্তু পর্দা থাকতে হবে। অথবা মহিলারা পিছনে, এটা হলো উত্তম। মহিলারা পিছনে, এটা হলো উত্তম। মৃত ব্যক্তির 4 বা 40 করা যাবে না, হারাম। এতদিন খান আপনারা, এই অনুষ্ঠান করা যাবে না, এটা হারাম অনুষ্ঠান। কি বলে শোনেন, আচ্ছা ও এখনো দেখিয়া দিবে আপনাদের জন্য, আমারও কাছে শোনেন। আমাদের অনেকদিন আগে আমাদের হানাফি বিদ্বান কাজী ইব্রাহিম, একটু শোনেন, কাজী ইব্রাহিম কে ওনাকে প্রশ্ন করা হলো যে আমার মা বাবার নামে 40 বা 4 দিন বা 3 দিনের খাওয়াতে পারবো কিনা। উনি বললেন যে হ্যাঁ পারবেন। পারবেন না কেন? আপনি যদি আপনার বাবার কবরের শাস্তি চান তাহলে করতে পারবেন না কেন? তাহলে করান। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের স্ত্রী মারা গেলেন, করলেন না। সন্তান মারা গেলেন, করলেন না। আল্লাহর নবী মারা গেলেন, আবু বকর, উমর, উসমান, আলী 30 বছর ছিলেন দুনিয়াতে, করেন না। সুতরাং এর মধ্যে কল্যাণ আছে যে স্পষ্টভাবে মৃত্যুদিন, জন্মদিন পালন করে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেওয়াতে কোনো কল্যাণ নাই। উনি যা করে গেছেন সেটা পাবেন। আপনি যদি মানুষকে খান, লাভ হবে কি? হ্যাঁ, ফকিরকে খাওয়ান, এবং নির্দিষ্ট কোনো তারিখ নয়, ফকির আসছে আপনি দিয়ে দিবেন, আসেন খান, বাড়িতে বসে খান। আপনি যদি খাওয়ান তাহলে আপনার নেকি হবে, আপনার বাবার নেকি হবে, যিনি কবরে শুয়ে আছেন। কিন্তু নির্দিষ্ট দিন বের করে দেওয়া এটা অন্যায়, ঠিক না। সালাফি মানহাজ কি? সালাফি মানহাজ মানে হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, সাহাবী আজমাইন যে পথে চলেছিলেন সেই পথে চলা। সালাফ মানে হচ্ছে পূর্বসূরি। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, তাবেঈ, তাবেঈ যারা ছিলেন, যেই পথে চলেছিলেন, যেইভাবে তারা দিনাতিপাত করেছিলেন, সালাত, সিয়াম, হজ, যাকাত তারা পালন করেছিলেন, ঠিক ওইভাবেই, ওই মাপেই, ওই মানসিকতায় পালন করার নাম হলো সালাফি মানহাজ পালন করা। এখন একটা ছোট্ট কয়েক সেকেন্ড ব্যাখ্যা করতে হয়। আমাদের এখন বর্তমান আল্লামা মামুনুল হকের নাম মনে আছে? আপনার নাম শুনেছেন? আল্লামা মামুনুল হক। ওনার বাবার নাম জানেন? আল্লামা আজিজুল হক। সহিহ বুখারীর সর্বপ্রথম ব্যাখ্যা করে অনুবাদ করেছেন বাংলাদেশে। সেই মানুষটা বই লিখে গেলেন। এই বইয়ের কথা বললে আপনাদের মেজাজ খারাপ হয়। উনি অনেক দিন আগে লিখে গেছেন। উনি বলতেছেন যে আজকে আমাদের সমাজে নামাজের পূর্বে মুখে পড়ে গত বাঁধার নিয়াত বলা হয়, এটা হাদিসের দ্বারা প্রমাণিত নয়। উনি বলে গেছেন, দোষ হয়নি।
আমরা যদি বলি কোন মসজিদে গিয়ে যে না এটা পড়া যাবে না, তখন বলছে না এটা হলো ওহাবি হুজুর। ওহাবি হুজুর তো আল্লামা আজিজুল হক, ইমাম আবু হানিফা বলে গেছেন। কেউ যদি বলে যে আল্লাহ কোথায় জানি না, তাহলে ও মুসলিম নাই। তুমি জানো না কেন? তুমি কোরআন জানো না কেন যে আল্লাহ আরশে? এটি ইমাম আবু হানিফার বক্তব্য বললাম। ফিকুল আকবরে দেখবেন আল্লামা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উনি লিখে গেছেন। আপনারা এখান থেকে পিছিয়ে আছেন। সুতরাং সালাফি মানহাজ যারা পূর্বসূরি ছিলেন তাদের পথেই চলা। বারাকাল্লাহু ফিকুম। কালো জাদু সম্পর্কে কিছু বিস্তারিত বলুন। কালো জাদু, জাদু ঠিক আছে, এটা আমাদের বানানো কথা, কিন্তু জাদু জাদু করতে পারে মানুষের উপর, মানে কারোর উপর খারাপ চোখ আসা, জাদু করে সম্পর্ক নষ্টকারী ইত্যাদি, এটা আসতে পারে। রাসূলের উপরে করা হয়েছিল। আল্লাহ নবী সূরা ফালাক এবং নাস এই দুই সূরার দ্বারাতে আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। আপনি ওটাই করুন। যারা ঘোষণা দিয়ে কালো জাদু সম্পর্কে ওয়াজ করতেছে আর বলতেছে আমার কাছে আসেন কালো জাদু ভালো করে দেব, ওদের কাছে যাওয়া যাবে না। এরা ব্যবসায়িক, এই ব্যবসায়িকদের থেকে সাবধান। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় কোনটা? এই যে আজকে এখন জুমা শুরু হয়ে গেছে, আল্লাহ নবী বলেছেন জুমার দিনে এমন একটা সময় আছে দোয়া কবুল করলে ফেরত দেওয়া হয় না। সুতরাং এখন থেকে শুরু করুন, আগামীকাল মাগরিব পর্যন্ত দোয়া করুন। 2, যে কোনো আজানের পরে একামতের মধ্যে দোয়া করুন, দোয়া কবুল হবে। 3, গভীর রজনীতে উঠে যখনই দোয়া করবেন তখনই আল্লাহ দোয়া কবুল করে নেবেন। 4, ওযু করবেন, ওযু করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। 5, খুতবার সময় যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। এই জন্য এই সময়গুলো আপনার মূল্যায়ন করুন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। মৃত ব্যক্তির সামনে দলবদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে মৃত ব্যক্তির আমল নামাজ নেকি আসবে কি? না, ওনার নেকি নেই। আপনারা পড়বেন, আপনাদের নেকি হতে পারে, কিন্তু পদ্ধতি আল্লাহ নবীর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কখনো এটা করেন নাই, আপনি করবেন না। এতে কোনো কল্যাণ নাই, কোনো নেকিও নাই, কোনো কল্যাণ নাই, নেকিও নাই। আপনি ব্যক্তিগতভাবে আপনি পড়ে কিছু বলবেন, ব্যক্তিগত দোয়া করবেন, এটা আপনার বিষয়, কিন্তু কোরআন পড়া, কোরআন খতম করা এতে কোনো কল্যাণ নাই। মহিলারা কি কবর জিয়ারত করতে পারবে? এতে ইখতিলাফ আছে, তো দুইটাই চলবে। সতর্কতার সাথে কেউ যদি মনে করে যে হ্যাঁ দূর থেকে গিয়ে দেখে আসবে কবরটা, দেখতে পারে। নরমাল কবর জিয়ারত এটা পুরুষের জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ারাতুল কুবুর, মহিলা কবর জিয়ারতকারীর উপর লানত করেছেন। ইনকামও ঘরে বরকত কমে যাওয়ার কারণ কি? ইনকাম ও বরকত কমে যাওয়ার কারণ কি? পাপ, আল্লাহ ভরসা কমে যাওয়া। পাপ করলে তার রুজি কমে যায়, পাপ করলে ইনকাম কমে যায়। আল্লাহ মুখী হন, ইনশাআল্লাহ আল্লাহ রুজি বাড়ায় দিবেন। আল্লাহর উপর ভরসা করুন। জান্নাতি ব্যক্তিরা কি আল্লাহর সাথে দেখা করতে পারবেন? আমি বক্তব্যে বলেছি। মৃত ডাক্তার রওনাক সাহেব ও ইঞ্জিনিয়ার, এটা কি মাসুদ সরকারের ও তাদের পরিবারের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আমি তো জানি না। বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া মালিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আপনারা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। যারা দোয়া চেয়েছেন আমাদের এই ডাক্তার সাহেব সহ ইঞ্জিনিয়ার, আল্লাহ তাদের সহ আমাদের সবাইকে সুস্থতা দান করেন। যারা মারা গেছে আল্লাহ যেন তাদের উপর রহম করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমানের উপর মৃত্যু দান করেন। আল্লাহ যেন আমাদের তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের দেশে ভালো সরকারের ব্যবস্থা করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, সুন্দর। উনি একটা প্রশ্ন করেছেন। আপনারা আপনাদের কাজ করেন ভাই। হ্যাঁ, আমি একটা কথা বলতে থাকি, আপনারা কথা বলবেন না, তাহলে হবে। কি বলেন?
উনি বলতেছেন 12 রাকাত সুন্নাত সম্পর্কে। 12 রাকাত সুন্নাত সম্পর্কে উনি জিজ্ঞাসা করছেন যে অনেকে পড়ে না, গুরুত্ব দেয় না, আবার অনেকে বেতনও পড়ে না। মনে রাখবেন এটা অন্যায়। কিয়ামতের দিন ধরে নেন আপনার কাছে বোতল, টিস্যু ইত্যাদি চাওয়া হলো, তো আপনি ঠিক ঠিক দিতে পারলেন না, সব দিতে পারবেন না, তো তখন আপনার কাছে কিছু ব্যাকআপ থাকতে হবে। এই ব্যাকআপটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার ব্যাকআপ হলো সুন্নাত, তাহাজ্জুদ, তারাবি ইত্যাদি ইত্যাদি অনেক সালাত আছে। এই সালাতগুলো যদি কেউ না পড়ে, একেবারেই যদি না পড়ে, তাহলে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। আর বেতের শুনেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার জীবনে আল্লাহর নবীকে আমি কখনো বেতের ছাড়তে দেখি না। আপনার কি তাও মনে হয় না যে বেতের পড়তে হয়? আপনি কি বললে আপনি বুঝবেন বলেন তো? বেতেরকে মূল্যায়ন করুন, বেতের পড়তে হবে। ঠিক আছে, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর।